তরুণদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি, সরকারকে সাবধান করছি, একই ভুল বারবার করবেন না। আপনাদের অনেক ভুলের চরম মাসুল শুধু আপনারা না, সারা বাংলাদেশের মানুষ দিয়েছে গত 17টা বছর। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই 24-এর 3 জন যোদ্ধা তরুণরা আজকে অনশন করছে 2 দিন ধরে। বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের টনক নড়ছে না, কারণ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তো ধান চাষ করতে নেমেছেন। ওনার ধান শুকাইছে, সোনালী বরণ ধারণ করেছে, কিন্তু ওনার ধান কাটার সময় এখনো হয় নাই। কারণ হচ্ছে আপনাদের ভিসি মহোদয় মুখ দিয়া ধান কাটেন, উনি হাত দিয়া ধান কাটতেও শেখেন নাই। তাই ন্যূনতম কোনো যদি সহমর্মিত থাকতো, 24-এর রক্তের উপরে দাঁড়ায় যেই দালাল রাজকে ভাইস চ্যান্সেলর হয়েছে, তারা এখানে এসে প্রমাণ করতো তারা দালাল না, তারা 24-এর পক্ষের ভাইস চ্যান্সেলর। তাই ভিসি মহোদয়কে বলছি, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পক্ষের ভিসি। আপনি কি আওয়ামী ফাঁসিবাদের উত্তরসূরি দালাল ভিসি হবেন, না গণ অভ্যুত্থানের ভাইস চ্যান্সেলর হবেন, সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলছি, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তরুণ শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণদেরকে বলছি, আপনারা যদি মনে করে থাকেন 24-এর পরে আপনারা আন্দোলনে দাঁড়িয়ে দিয়েছেন, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। কমার পরে নতুন আন্দোলন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, হতে হবে। অতএব জুলাই বিক্রির জন্য হয়নি। আমরা দেশপ্রেমিক জনতা যখন ফ্যাসিবাদের সময় বিদেশে বসে কথা বলতাম, এক একটা বক্তব্য শোনার পরে 10 বার 20 বার বিএনপির বড় বড় নেতারা বক্তব্য শুনে আবার বক্তব্য দেওয়ার জন্য উৎসাহ দিতেন। আপনারা ওই 5ই আগস্টের পরে পল্টনের সামনে থেকে, অফিসের সামনে থেকে কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন এই শিশুরা আমাদেরকে উদ্ধার করেছে। মাত্র 2 মাসের মধ্যে আপনারা সব ইতিহাস ভুলে গিয়েছেন। এই ইতিহাস ভোলার পরিণতি বাংলাদেশে কোনো সময় শুভকর হয়নি, আপনাদের জন্য হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে দিল্লির দাস হতে দিব না। সেই দ্রোহের কবিকে এই বাংলাদেশের বুকে বাঁচতে দেয়া হয় নাই। আজকে আমরা দেখতে পাইতেছি, বারবার এখানে বলা হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, কারণ ওখানে একটা পুতুলকে বসায় রাখা হয়েছে। এই পুতুলের একমাত্র কাজ হচ্ছে টেবিল চাপকানো। কারণ তার মুখের কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী, তার মুখের কথা বলে আইনমন্ত্রী, তার নিজের কোনো কথা নাই।